আসসালামু আলাইকুম। মাহমুদুর বলছি ফ্রম অ্যাংলিয়া অফিস থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে যারা ফিউচারে যারা ডেনমার্ক এবং ইতালিতে যাওয়ার ইচ্ছা আছে নেক্সট ইয়ারে, সো আমরা চেষ্টা করেছি যে ডেনমার্ক এবং ইতালি সম্পর্কে চমৎকার একটা কম্পারিজন আমরা করেছি। আমরা এই ভিডিওতে আমরা টেবলস এবং চার্ট শো করবো। উইল শো সাম টেবলস এন্ড চার্টস। We have compared the Denmark and the Italy. We try to extract the information as accurate as we can. আমরা যেখানে কিছু ক্যাটাগরিতে আমরা কম্পারিজন করতেছি, ফার্স্ট অফ অল র্যাঙ্কিং, দেন টিউশন ফিজ, ব্যাংক স্টেটমেন্ট। আমাদের যেটা হচ্ছে যে আমরা কম্পারিজন করে দেখেছি যে 2 বছরের ব্যবধানে, হ্যাঁ, দ্য ডিফারেন্স বিটুইন দ্য টিউশন ফিজ ইন ডেনমার্ক অ্যান্ড ইটালি ইজ 19 লাখ বিডিটি। সো প্রথমত হচ্ছে আমাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে যদি বলি, আমরা ডেনমার্ক থেকে একটা ইউনিভার্সিটি চয়েস করেছি, সেটা হচ্ছে আরহাস ইউনিভার্সিটি, এবং ইটালি থেকে বার্গামো ইউনিভার্সিটি। এখানে আপনার র্যাঙ্কিংয়ে আরহাস ইউনিভার্সিটি টাইমস হায়ার এডুকেশনের তথ্য অনুসারে আপনাদের আরহাস ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি 110th দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড বার্গামো হচ্ছে 1000 থেকে 1200-এর মধ্যে। টিউশন ফিজের ক্ষেত্রে আপনার হচ্ছে আরহাসে আপনার 16,000 ইউরো লাগবে, যেটা হচ্ছে আপনার প্রায় 22 লক্ষ টাকার মতো হয়, এবং বার্গামোতে ম্যাক্সিমাম 2100 ইউরো, হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3 লক্ষ টাকার মতো হচ্ছে। আচ্ছা, ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে ডেনমার্কের জন্য এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই। আপনার হচ্ছে বাট বার্গামোতে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যদি 468 করে আমরা কাউন্ট করি, 468 করে যদি 12 মাসের হিসাবটা আমরা ধরি, তাহলে হচ্ছে আমাদের প্রায় 8 লাখের মতো লাগে। সো 8 থেকে 9 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা আমরা ব্যাংকে রাখলে হচ্ছে। ভিসা অ্যাপ্লিকেশন ফি, লাইক ফর ডেনমার্কের জন্য কেস অর্ডার, এমবিসি ফি, বিএফএস চার্জ 80,000 বাংলাদেশ টাকার মতো হয়, যেখানে আপনার হচ্ছে বার্গামোতে আপনার হচ্ছে 13,000 টাকার মতো হচ্ছে, 13,000 মতো লাগবে। সো বার্গামোতে আপনার ভিসা ফি, চার্জ, ব্যাংক ড্রাফট সহ 13,000 মতো লাগবে। আচ্ছা, আর আদার ডকুমেন্টেশনের ক্ষেত্রে আপনার সিমিয়া বা ডিওবি কথা যদি ধরি, আদার ডকুমেন্টেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে 30,000 ছিল আগে, যেটা বর্তমানে 42,000-এর মতো। হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে অ্যারাউন্ড 30,000 বিডিটি ফর ইটালি, অ্যান্ড ফর ডেনমার্কের জন্য হেলথ ইন্স্যুরেন্সে কোনো টাকা লাগতেছে না। নাও ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে হচ্ছে আপনার 90 আওয়ার্স হচ্ছে মান্থলি, এবং হচ্ছে আপনার ইটালির জন্য 20 আওয়ার্স পার উইক। আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট 3 ইয়ার্স ডেনমার্কের জন্য, এবং ইটালির জন্য 1 বছর। আর লিভিং কস্ট হচ্ছে 400 থেকে 600 ইউরো, যেটা হচ্ছে আপনার ডেনমার্কের জন্য 400 থেকে 600 ইউরোর মধ্যে পড়ে। সো আর বেশি লাগতে পারে, সো আমি ধরলাম 400 থেকে 700 ইউরোর মধ্যে হবে, আর ইটালির জন্য 400 থেকে 600 ইউরোর মধ্যে আপনি পারতেছেন। আচ্ছা, নাও আরেকটা টেবিলে আমরা যেটা শো করবো আপনাদেরকে, যে যারা ইটালি যাবেন কিংবা ডেনমার্ক যাবেন, প্রথমত প্রাইমারিলি আপনার কত টাকা লাগবে। সো প্রাইমারিলি আপনার সত্যায়িত করার জন্য 3,000 টাকা যদি ধরি ফর ইটালি, এবং ডিক্লারেশন অফ ভ্যালু বা সিমিয়া যেটাকে বলে প্রায় 30,000 ছিল আগে, এখন 42,000, যেগুলো কিছুই লাগতেছে না ডেনমার্কের জন্য। এনরোলমেন্ট ফি 7,280 ডেনমার্কের জন্য লাগবে না। ট্যাক্স লাগবে ফর ইটালি 22,000, ডেনমার্কে লাগছে না। আচ্ছা, আপনার বাট টিউশন ফির ক্ষেত্রে ডেনমার্কে লাগতেছে আপনার 5,60,000 টাকার মতো, যেটা আপনার ইটালিতে লাগবে মাত্র 60,000 টাকার মতো লাগতেছে। আচ্ছা, ভিসা ফি এবং এমবিসি ফি 7,000 ফর ইটালি এবং 80,000 বিডিটি ফর হচ্ছে ডেনমার্ক। ভিসা সার্ভিস চার্জ যদি ধরি, সো ভিসা সার্ভিস চার্জ 5,000 ডেনমার্কে লাগবে না, এবং ভিসা ব্যাংক ড্রাফট চার্জ দেখতে পাচ্ছি 270 লাগতেছে, যেটা আপনার হচ্ছে 1,800 মতো লাগবে ফর ডেনমার্ক। আচ্ছা, হেলথ ইন্স্যুরেন্সের টাকা লাগতেছে না ফর ডেনমার্ক, বাট ফর ইটালি 30,000 লাগবে। আর অ্যাকোমোডেশন আমি ধরলাম যে অলমোস্ট সিমিলার, 60 থেকে 70,000 টাকা লাগবে, এবং এয়ার টিকিট ধরলাম 80,000 মতো লাগতেছে। তো আমি যদি সব কিছু ধরি, তাহলে হচ্ছে আপনার ডেনমার্কের জন্য লাগবে 7,80,000 থেকে 8 লক্ষ টাকার মতো, যেখানে ফর ইটালি লাগবে 3,10,000-এর মতো, মানে 3 লাখ থেকে 3,10,000-এর মতো লাগতেছে ফর ইটালি। আচ্ছা, এবার আমি আপনার অ্যাপ্রক্সিমেট কস্ট ইন ডেনমার্কে প্রতি মাসে অ্যাপ্রক্সিমেট কস্ট যদি আমি ধরি, তাহলে হচ্ছে লাইক ফর এক্সাম্পল বুকস, লোকাল ট্রান্সপোর্টেশন, ফোন, ইন্টারনেট, ফুড, হেলথ কেয়ার, আদার এক্সপেন্সেস সব কিছু মিলে আমি যদি ধরি, সব কিছু মিলিয়ে ধরতে গেলে আপনার হচ্ছে
পার মান্থ 1000 লাগে ইউরো পার মান্থ। হেলথ কেয়ারের জন্য কোনো কিছু লাগবে না, হেলথ কেয়ারের জন্য হেলথ কেয়ারটা ফ্রি। সো আমি যেটা দেখতে পাচ্ছি রেন্ট যদি ধরি 475, ফোন অ্যান্ড ইন্টারনেট 45, ফুড অ্যান্ড ইউটিলিটিস 300 ম্যাক্সিমাম, লোকাল ট্রান্সপোর্টেশন 30, বুকস অ্যান্ড স্টাডি লেটস সে 25, আদার এক্সপেন্সেস 100 ইউরো। হেলথ কেয়ার লাগতেছে না, সো আপনার মান্থলি ডেনমার্কে লাগতেছে 1000 ইউরো পার মান্থ। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড ইটালির জন্য আপনার রেন্ট 400 যদি ধরি ইউরো, আপনার ফুড কস্ট 60 থেকে 70 ইউরো, বাস 30 ইউরো, আদার এক্সপেন্সেস এক্সট্রা যদি ধরতে চাই এক্সট্রা 100 ইউরো, এবং বুকস অ্যান্ড স্টাডি পার পার্সন যদি আপনার $25 খরচা হয়, সো 25 ইউরো খরচা হয়, তাহলে আপনার সব কিছু মিলিয়ে আপনার 650 ইউরোর মতো লাগে ফর ইটালি। আমরা ট্রাই করছি আপনাদেরকে জাস্ট এটা বোঝানোর জন্য যে যারা নেক্সট ইয়ারে ইটালি যাবেন বা ডেনমার্ক যাবেন, শুধুমাত্র 2 বছরের টিউশন ফির ব্যবধান হয় 19 লাখ, এবং এখানে আপনার টেবিল 2 থেকে কি পয়েন্ট হচ্ছে যে the total cost for Denmark is more than double in the first year compared to Italy. The difference is around 4,80,000 BBT. So still আপনাদের যদি কোনো ডাউট থাকে, don't hesitate to call on 01629905718, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদেরকে ইউকে নাম্বারে যোগাযোগ করতে পারেন, এটা হচ্ছে যে 07956603096। আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমেল করতে পারেন, আমাদেরকে হচ্ছে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন।